মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। মূলত গত শনিবার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। ইরান এরই মধ্যে মধ্যপ্রাচ্যে 10টি দেশে পাল্টা হামলা চালিয়েছে, আর ইসরায়েল ইরান ছাড়াও লেবাননে হামলা চালাচ্ছে। সব মিলিয়ে প্রায় 14টি দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানে বড় হামলা এখনোই শুরু হয়নি, 4 সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে পারে। তবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য সব পক্ষকে সহায়তা করার আগ্রহ দেখিয়েছে তুরস্ক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গী হতে চায় মিত্র পরাশক্তিগুলো। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য প্রকাশ্যে এই ঘোষণা দিয়েছে। নেটো মার্কিন পদক্ষেপের প্রতি সমর্থন দিয়েছে। শেষ পর্যন্ত পরাশক্তিগুলো জড়িয়ে পড়লে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে কিনা সে প্রশ্নও দেখা দিয়েছে। ইরানের দাবি, শুধু মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এসব হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। মানামা, দোহা বা দুবাইয়ে বোমা হামলায় দেশগুলোর নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। উপসাগরীয় দেশগুলো ইরানে পাল্টা হামলা চালাবে কিনা তা নিয়ে দোলাচলে ভুগছে। সেক্ষেত্রে ইসরায়েলের মিত্র হয়ে যাওয়ায় ঝুঁকি তৈরি হবে। এটা জনগণের শাসকদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারে। টেক্সট রিপোর্ট, সমকাল।